আর এইটা হচ্ছে এলইডি লাইট ট্রিটমেন্ট। কি হাস্যকর দেখো, প্রথমে নীল আলো হবে তারপর লাল আলো। আমরাও গেছিলাম কাশ্মীরে হানিমুন করতে আমাদের বিয়ের পরে। যদি আজকে ওই দিনটা আমাদের দেখতো তো আমি আমি কি করতাম আমি জানি না। আমি হয়তো সত্যি মানে এখানে আমরা ন্যানো নিডলের মাধ্যমে সিরাম ইনফিউজড করি আমাদের স্কিনে। এইখানটা দাঁড়িয়ে আমার একটা ছবি আছে, গ্রিন ড্রেস, যখন আমি খুব রোগা পাতলা একদম টোনড বডি আমার ছিল। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর দেখতে পাচ্ছি আমি আছি হোটেলে, এখন চলে এসেছি কেরালাতে কোচিনে আমার ভিএলসিসির ওয়ার্কশপের কাজে। অবভিয়াসলি নো ছুটি, ব্যাক টু ব্যাক ওয়ার্কশপ চলছে। বাট কোচিন এসে কেন জানি না আমার খুব একটা হেডেক বা হেকটিক মনে হচ্ছে না, বিকজ কোচিনটা আমারই শহর। মানে এইখানে আমি আমার জীবনের ছটা বছর কাটিয়েছি। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সবটাই কোচিন ইনস্টিটিউটের ভিএলসিসির জন্য। এখানেই আমার প্রথম জীবনে চাকরি শুরু হয়েছিল এবং সেখান থেকে আমার এই মেকআপ ট্রেনারের যে একটা জার্নি সেটাকে বলতে পারো শুভারম্ভ হয়েছিল কেরালাতে। ছটা বছর আমি এবং মা দুজনে আমরা কাটিয়েছি কেরালাতে। প্রচুর স্মৃতি, প্রচুর জায়গা ঘুরেছি, সবকিছু নিয়ে একটা খুব মানে লাইফের বেস্ট টাইম কাটিয়েছি আমি কোচিনে। তাই জন্য কোচিনটা আমার কাছে খুব রিল্যাক্সিং মনে হচ্ছে রাদার দ্যান টেনশন। সো আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, তোমাদের অনেক কিছু দেখাবো কোচিনের। আজকে একটু কয়েকটা জায়গাতে যাওয়ারও কথা আছে বিকেলবেলা, তো তোমরা ব্লগটা শেষ অব্দি দেখো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। সো আজকে বেসিক্যালি কোচিনে আমার সেকেন্ড ডে। কালকে আমি গেছিলাম কোচিন ইনস্টিটিউটে এবং কালকে ক্লাসও করিয়েছি। তো চলো তোমাদেরকে আগে কালকের কিছু গ্লিমস দেখায় যে কালকে কেমন কেটেছিল আমার কোচিনের দিনটা। তো এই হচ্ছে কেরালার সেই ইনস্টিটিউট কোচিনের ভিএলসিসি স্কুল অফ বিউটি, যেখানে আমার চাকরি শুরু হয়েছিল। চলো যাওয়া যাক এবার ল্যাবে। এই সেই মেকআপ ল্যাব যেখানে আমি একটা টাইমে ক্লাস করাতাম। এখন একটু অবস্থা খারাপ হয়ে গেছে, রিনোভেশনের কাজ শুরু হবে, বাট ইয়েস। অ্যান্ড এই সেই মিরর যেখানে আমি প্রচুর সেলফিস ফটোস তুলেছি। আমি এখানে কিছু অ্যাটাচও করে দেবো। এইখানটা দাঁড়িয়ে আমার একটা ছবি আছে, গ্রিন ড্রেস, যখন আমি খুব রোগা পাতলা একদম টোনড বডি আমার ছিল। বাট এনিওয়েজ এখনো কাইন্ড অফ এনজয়িং। এই ভাইবটাই কোচিনের আলাদা, এই ল্যাব কোট, এই লোগো, ইয়েস, ভেরি স্পেশাল। হয়ে গেছে আমি ক্লাসের জন্য রেডি, একদম মাস্ক টাস্ক পরে, ক্যাপ পরে। আর আজকে কোনো মেকআপ ওয়ার্কশপ নেই, আমাদের এখানে শুরু হচ্ছে বিবি গ্লো ওয়ার্কশপ। সো বিবি গ্লো ওয়ার্কশপটা কি সেটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। বাট খুব এক্সাইটেড নিজের ল্যাবে একটা সময় যেখানে ফ্যাকাল্টি হিসেবে জার্নি শুরু করেছিলাম, সেখানে আজ ট্রেনার হিসেবে শুরু করব। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত বিবি গ্লোয়ের সরঞ্জাম, যেগুলো আমি সমস্ত সাজিয়ে নিয়েছি ট্রলিতে। আর এই হচ্ছে আমার সমস্ত স্টুডেন্টরা, ওরাও পুরো মাস্ক ক্যাপ সব কিছু পরে নিয়েছে। তো চলো এবার যাওয়া যাক ক্লাসে। হ্যালো মঞ্জু চেচি, সুগমানো। মঞ্জু চেচি একটু বদলায়নি, ছোটবেলাতে আমি যখন দেখেছি 17তে এখনো তাই আছে। হ্যাঁ, ব্লগ, ইউটিউব। ওকে ওকে। মঞ্জু চেচি মানুষটা এত ভালো যে কি বলবো। যাই হোক, চলে এসেছি ক্লাসে। আর এখানে দেখো শুরু হয়ে গেছে আমার বিবি গ্লোর ওয়ার্কশপ। তো বিবি গ্লো বেসিক্যালি একটা স্কিন ট্রিটমেন্ট, যেখানে আমরা ন্যানো নিডলের মাধ্যমে সিরাম ইনফিউজড করি আমাদের স্কিনে। এবং তাতে কি হয়েছে, আমাদের স্কিনে ডেড সেলস থাকে, ট্যান থাকে, বা কোনো রকম পিগমেন্টেশনে যাদের সমস্যা থাকে তাদের খুব ভালো রেজাল্ট দেয় ট্রিটমেন্টটা। এটা কোনো রকম পেইনফুল প্রসিজার একদমই নয়। বাট যেহেতু আমরা অ্যাজ এ ডার্মেটোলজিস্ট কাজ করছি এখানে, তাই জন্য হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা মেশিনকে ভালো করে হাইজিনলি ইউজ করা এবং প্রত্যেকটা প্রসেসকে প্রপারভাবে ফলো করাটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে একদম মাস্ক টাস্ক পরে, বারবার মাস্ক বলছি, গ্লাভসটাকে মাস্ক বলছি। তো যাই হোক, গ্লাভস পরে আর পরে কেমন একটা আমাকে ডাক্তার ডাক্তার লাগছে না? তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে। আর এই হচ্ছে সেই রোটারি মেশিন, যেটাকে আমরা বলে থাকি বিবি গ্লোর মেশিন। সেটা দিয়ে আমি শুরু করছি প্রসিজারটা। এই যে স্কিনে সিরাম ইনফিউজড করা হচ্ছে অ্যাকনে প্রন স্কিনের জন্য বা ওপেন পোর্সের জন্য। এটা ভীষণই ভালো একটা ট্রিটমেন্ট এবং একদমই পেইনফুল নয়। তো এখানে আমি স্টুডেন্টদের সমস্ত কিছু এক্সপ্লেন করছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ওদেরকে আমি জিজ্ঞেস করছি তোমাদের কোনো ডাউট আছে কি না। তো এইভাবেই চলছে আমাদের ক্লাস।
আর এরপরে এই স্টেপটাকে বলা হয় বিবি গ্লো ফাউন্ডেশন স্টেপ। তো বেসিক্যালি যেমন আমরা মেকআপ করি সেটারই একটা সেমি পার্মানেন্ট ভার্সন হচ্ছে বিবি গ্লোয়ের এই স্টেপটা, যেখানে আমরা এরকম বিভিন্ন ফাউন্ডেশন দিয়ে আমরা করে থাকি ট্রিটমেন্ট। ফাইনালি ডেমো শেষ হলো। কি ভালো লাগছে নিজের ইনস্টিটিউটে, যে ইনস্টিটিউটে এতদিন ছিলাম 5-6 বছর, সেই ইনস্টিটিউটে কাজ করার মজাই আলাদা। সো যাই হোক, সমস্ত ডেমো কি ওভার। এবার একটু করবো লাঞ্চ, আর লাঞ্চের পর আমার আরও 2টো ডেমো আছে, বিবি ব্লাশ দেন স্ক্যাল্প মাইক্রোব্লেডিং, এইগুলোও করতে হবে। চলে এসি লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে যেখানে এসছি সেটা হচ্ছে একটা ক্যাফে ফ্রেডি বলে, এটা নতুন খুলেছে একদম ইনস্টিটিউটের অপোজিটেই। অ্যাটমসফিয়ারটা খুবই ক্লাসি, খুবই পশ একটা ভাইব আছে। অ্যান্ড কফি লাভার্স মানে আমার মতো যারা, তারা তো জানোই এইসব জায়গাগুলোর একটা আলাদাই আমাদের নেশা থাকে। তো এসে গেছে আমার আইসড হ্যাজেলনাট কফি লাটে। সো দেখলে কালকে হেভি মজা করেছি, ক্লাস করে এসে তারপর বাড়িতে পুরো ঘুমিয়ে রেস্ট নিয়েছে। আজকে উঠে পড়েছি সকালে। মনটা খুব একটা যে ভালো বলবো তা না, ব্লগ করছি দেখো হেসে খেলে শুরু করছি। কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেটা সাংঘাতিক নিন্দনীয়, এবং ভাবতেই পারছি না আমি যে এটা কিভাবে কি হয়ে গেল। স্পেশালি যে মেয়েটার ভিডিও বা ফটোটা বেরিয়েছে যে হানিমুনে গেছে, এবং আমি শুধু চিন্তা করছি একবার মনের মধ্যে যে যদি আজকে মেয়েটার জায়গায় আমি হতাম, বা আমরাও গেছিলাম কাশ্মীরে হানিমুন করতে আমাদের বিয়ের পরে, যদি আজকে ওই দিনটা আমাদের দেখতো তো আমি কি করতাম আমি জানি না। আমি হয়তো সত্যি মানে পাগল হয়ে যেতাম। কালকে সারাটা দিন এই চিন্তা করে আমি একটু ঘুমোতে পারিনি। তার মধ্যে বাবা গেছে ট্যুর নিয়ে কাশ্মীরে, এবং বাবার সাথে সমানে আমি ফোনে কালকে ছিলাম সারা রাত প্রায় বলতে পারো ওখানে। আমি বাবাকে বললাম যে ফ্লাইটে ফিরে আসো যদি সেরকম সিচুয়েশন দেখো, বাট ফ্লাইটেরও অস্বাভাবিক ফেয়ার ছিল, মানে সাধারণ মানুষের পক্ষে সে ফেয়ার দেওয়া কখনোই সম্ভব নয়। পরে অনেক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বলার পরে দেন ফেয়ার কমেছে, বাট তাও আপ ডাউন করছিল। প্লাস বাবা বলে দেখ আমার ভরসায় পার্টির এই সমস্ত লোকগুলো এসেছে যারা আমার সাথে ঘুরতে এসেছে, তারা তো আমার ভরসাতে এসেছে, আমি সবাইকে ফেলে রেখে কখনোই যেতে পারবো না। তো যাই হোক, বাবা আজকে সকালে শুরু করেছে যাত্রা ফ্রম শ্রীনগর টু কাটরা। প্রায় 18 ঘন্টা লাগবে, খুব সরু নাকি একটা রাস্তা দিয়ে নিয়ে আসবে। আমি প্রচণ্ড টেনশনে আছি, মানে সাংঘাতিক রকম, মানে বলে ভাষায় বোঝাতে পারবো না যেটা কি মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। এবং মানে আই লস মাই ওয়ার্ডস, ট্রুলি মানে আর কিছু বলার নেই। আর আমি জানি না মানুষ কবে বুঝবে, কি করে বুঝবে, কিভাবে আর বুঝবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, প্রত্যেকটা দিন নতুন নতুন ঘটনা যেভাবে ঘটছে, আমার সত্যি মনে হচ্ছে যে এর থেকে মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলে অনেক ভালো হতো। বাট এনিওয়েজ চলো, কাজ তো করতে হবে, অফিসটার কথা শুনবে না। তো যাই হোক, সকালে উঠে গেছি, উঠে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্লগিং করছি একটু যাতে ভালো লাগে, অবভিয়াসলি মনে হচ্ছে একটু মানুষজনের সাথে কমিউনিকেট করছি। একা যখন এরকম পরিস্থিতিতে কোথাও থাকা হয় না, আমার মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তা করে যেটা নিজে কন্ট্রোল করা যায় না। সো এনিওয়েজ চলো, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, একটু খেয়ে দিয়ে দেন বেরোবো অফিসের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমার হোটেলের পুরো করিডোর। হোটেলটা একটু মানে কি বলবো, একটু হিস্টোরিক্যাল টাইপের, একটু বেশি অ্যাস্থেটিক, বাট খুবই সুন্দর আবাদ প্লাজা। আর চলো এখন যাই ব্রেকফাস্ট করতে। সো ফাইনালি এসে গেছি ব্রেকফাস্ট করতে। নিয়ে নিয়েছি কফি, তার সাথে একটা ক্রসে অ্যান্ড সসেজ। বাইরে বেশ সুন্দর মেঘলা ওয়েদার করে আছে আজকে। কেরালাতে মনে হচ্ছে বৃষ্টি হবে ফর শিওর। আর কোচিনের বৃষ্টির মজাই আলাদা। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে পুরো ব্রেকফাস্ট কাউন্টারটা, প্রচুর খাবারের অপশন ছিল। বাট চলো এবার যাওয়া যাক ইনস্টিটিউটে। এসে গেছে ইনস্টিটিউটের। আজকে স্টুডেন্টসরা করছে সবাই বিবি গ্লোর প্র্যাকটিস। আমার কিন্তু এই সময়গুলো খুব বুকটা ধরপর করে, মানে যতই যাই হোক নিজে করা, স্টুডেন্টরা শিখে একটা করার মধ্যে সবসময় টেনশন থাকে যে ওরা কোনো ভুল ভ্রান্তি না করে দেয়। বাট সবসময় ওখানে দাঁড়িয়ে আছি, তো ওদেরকে ভালো করে পুরো গাইডেন্স দিয়ে শেখাচ্ছে জিনিসপত্রগুলো। এখানে শেমিমা, ওদিকে ফাবিহা, সবাই রয়েছে। শেমিমা, এটা ফাবিহা, দেন এখানে অ্যাঙ্কলিন অ্যান্ড গোল্ডেন। তো ওরা সবাই মিলে করছে আজকে বিবি গ্লোর প্র্যাকটিস। পুরো মনে হচ্ছে না কোনো অপারেশন থিয়েটারের মধ্যে আছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে। আর এইটা হচ্ছে এলইডি লাইট ট্রিটমেন্ট। কি হাস্যকর দেখো, প্রথমে নীল আলো হবে, তারপর লাল আলো, পুরো আলোয় আলোকিত সবাই। ক্লাসের পর এখন বসে লাঞ্চ করছে, আর আমি এই আইসড হ্যাজেলনাট লাটেটার জাস্ট প্রেমে পড়ে গেছি। আমি কালকেও খেয়েছি, আজকেও খেয়েছি, আমি ততদিন আছে ততদিন খাবো। আর তার সাথে খাচ্ছি পেস্ট্রি। তো খুব অল্প খিদে পেয়েছে তাই জন্যে, বাট এটা 10-12 বোতল খেতে পারি কফিটা।
দি বেস্ট ক্যাফে ফ্র্যাবি। হ্যালো, সো আমাদের ক্লাস হয়ে গেছে। সো এখন আমি যাচ্ছি কফি শপে উইথ মাই বেস্টি তানিয়া আফটার লং টাইম। সিরিয়াসলি না, লং টাইম, very long time. Yeah, 1 year. 1 year. Oh, more than 1 year. 2 years. Yes. Yes. So yes, we are going to a new cafe, Cochin. So let's go. হঠাৎ করে কেন জানি না আমার খুব কফি শপে খুব ঘোরা হচ্ছে, তো এসে গেছি কোচিনের একটা নতুন কফি শপ যেটার নাম হচ্ছে ক্যাফিকানা। আর নিয়ে নিয়েছি আমি হেজেলনাট সামথিং একটা কিছু ছিল, আর ও নিয়েছিল ক্যারামেল ফ্র্যাপে সামথিং। অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, বেশ আমাদের নতুন যে বাড়ির ইন্টেরিয়ারটা হচ্ছে সেটার কালারের মতো। তারপরে নিয়ে নিয়েছি মেন কোর্সে ফিশ অ্যান্ড চিপস, আর এখানে আমি তানিয়াকে বসে আমাদের বাড়ির ইন্টেরিয়ার সমস্ত দেখাচ্ছি। বাট যাই হোক, খুব অল্প সময় আমরা দুই বেস্টিতে ভালোই কাটালাম। এবার বাড়ি ফিরছি, হোটেলে ফিরছি, আর দেখো কি সাংঘাতিক বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করবো, কারণ এই বৃষ্টির মধ্যে বাড়ি গিয়ে এখন জাস্ট একটা ঘুম দিতে হবে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।